আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 3 অধ্যায় মিসিং ডাটা, টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের ম্যাথ, যেটা হচ্ছে প্র্যাকটিস 07। আমাকে বের করতে হবে এই আর, এই R2, এই R3 এবং R4। আমরা গ্রাউন্ডিং এর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে এই টাইপের অনেকগুলো ম্যাথ করব। তো এই ম্যাথটা যেহেতু এই অধ্যায়ে আছে, আমরা এটা সলভ করি। তো আমরা দেখি যে R1 এর মানটা দেখেন, এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু আমার জানা কত, +48 ভোল্ট, এবং এই পয়েন্টের ভোল্টেজ আমার জানা +100 ভোল্ট। তাহলে আমি আই পাবো। তাহলে আই কারেন্টটা কিভাবে পাবো এবং কারেন্ট কতটুকু যাচ্ছে বলে দিচ্ছে। সার্কিটে কারেন্ট ফ্লো করতেছে 64 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই সমান আমরা জানি ওহমস ল অনুযায়ী ভোল্টেজের পার্থক্য বাই রেজিস্ট্যান্স। তাহলে আমার এই আরটাকে যদি আমি বামে নিয়ে আসি, তাহলে 2 ভোল্টেজের পার্থক্য বাই রেজিস্ট্যান্স, তাহলে আমার 3.25 কিলো ওহম। এটা একটা অ্যান্সার। এটা সম্ভবত বইয়ে ভুল আছে উত্তরটা। ওকে, এরপরে কি জানি আমরা? এই প্রান্তের ভোল্টেজ জানি, এই প্রান্তের ভোল্টেজও জানি, একটা 48 আর একটা 12। তাহলে আমি R2 পাবো সেম সূত্র অ্যাপ্লাই করে, 48 - 12/16। এটা হলো আমার আরেকটা উত্তর। ওহমস ল। এবার R3, এটা 12 আর এটা হলো গ্রাউন্ডিং। গ্রাউন্ডিং ভোল্টেজ হচ্ছে 0, গ্রাউন্ডিং পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এটা জানতে হবে অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে। তাহলে 12 - 0/16, এটা হচ্ছে 0.75 কিলো ওহম। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। আরেকটা -20 R4। তাহলে ঠিক আছে, 0 একটা অপর প্রান্তের ভোল্টেজ -20/16, 1.25 কিলো ওহম। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। তাহলে আমি ওহমস ল অ্যাপ্লাই করে প্রত্যেকটা সার্কিটের প্রত্যেকটা রেজিস্টরের মান এইভাবে বের করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো, আপনাদের সব রকম ভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।